ওয়েলকাম সকলকে। এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যারা থার্ড সেমেস্টার পরীক্ষা দেবে। বিগত বছরে এই পরীক্ষাতে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে যেরকম ফিডব্যাক পেয়েছি, তারা যেসব সমস্যার সম্মুখীন হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা যে ভুলগুলি করে এসছে, সেরকম 5টি প্রধান ভুল আমরা এই ভিডিওতে তুলে ধরছি। এবং এর মধ্যে তোমাদের যদি একটি ভুলও থাকে, তাহলে দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর ইউ অ্যান্ড ইউর এক্সাম। প্রধানত যে 5টি ভুল সম্পর্কে আমরা আলোচনা করব, এই 5টি ভুল সম্পর্কে প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অবশ্যই জেনে রাখা উচিত। তাহলে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউ এবং পরীক্ষা হচ্ছে ওএমআর সিটে। এখন এখানে সমস্যাটা যেটা হয়, অধিকাংশ ছাত্রছাত্রী বাড়িতে পড়াশোনা করে ঠিকই, কিন্তু ওএমআর সিটে কিভাবে অ্যান্সার করতে হবে বা ওএমআর সিটে উত্তর দেওয়ার যে প্র্যাকটিস, সেটা বাড়িতে করে না কখনোই। তুমি খুব ভালো করে পড়াশোনা করে এসছো, বহু প্রশ্নের উত্তর তোমার জানা, এরপর তুমি পরীক্ষা কেন্দ্রে গেছো, পরীক্ষা কেন্দ্রে গিয়েও দেখছো বহু প্রশ্ন তোমার জানা, কমন এসছে, এবার তোমার উত্তর দেওয়ার পালা। সমস্যা তৈরি হয় এখানেই। ইতিপূর্বে যেহেতু ওএমআর সিটে একবারও তোমার উত্তর দেওয়া অভ্যাস করা হয়নি, প্র্যাকটিস করা হয়নি, সেহেতু এক্ষেত্রে তোমাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও সমস্যার সম্মুখীন না হলেও এই যে 40টি ঘর যে পূরণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, মাত্র 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে প্রশ্ন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে, এই ঘরগুলিকে সম্পূর্ণভাবে যে ভরাট করার প্রক্রিয়া, সেটা অনেক শিক্ষার্থী আছে যারা পারে না ঠিক মতো করতে। ফলে তাদের যে ওএমআর সিট, এটাতে একটা গভীর ইম্প্যাক্ট হয়। তো সেজন্য বাড়িতে ঘন ঘন ওএমআর সিটে উত্তর দেওয়া অভ্যাস করতে হবে। বহু টেস্ট মেটেরিয়াল পাওয়া যায় মার্কেটে, টেস্ট পেপারস হয়, কোশ্চেন ব্যাংকস হয়, এগুলো থেকে প্রশ্ন নিয়ে যে কোনো একটা ওএমআর সিট তুমি জেরক্স করে নাও, জেরক্স করে নিয়ে বাড়িতে রেগুলার প্র্যাকটিস করাটা দরকার। সপ্তাহে অন্তত একবার অবশ্যই প্র্যাকটিস করা দরকার। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তোমার উত্তর দেওয়ার যে স্পিড, সেটা তুমি নিজেই ম্যানেজ করতে পারবে। না হলে খুব ভালোভাবে পাঠ্যক্রম পড়াশোনা করা থাকলেও সরাসরি পরীক্ষা হলে গিয়ে, পরীক্ষা কেন্দ্রে গিয়ে সরাসরি ওএমআর সিটে অ্যান্সার দেওয়াটা, এটা একটু ইনসাইন্টিফিক হয়ে যাচ্ছে। তো 2-1বার আগে থেকে প্র্যাকটিস করে রাখা অবশ্যই ভালো। আমি তো বলবো পরীক্ষার অন্তত 2 মাস আগে থেকে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি করে বিষয়ের পরীক্ষা তুমি নিজেই দাও। নম্বর তুমি যাই পাও, দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু তুমি পরীক্ষাটা দাও। এইভাবে বারবার পরীক্ষার অভ্যাস করতে করতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমার উত্তর দেওয়ার যে স্পিড, সেটা অনেকটাই বেড়ে যাবে এবং সাকসেসফুলি তুমি সবগুলো উত্তর অ্যান্সার করতে পারবে। এবার দ্বিতীয় পয়েন্টে আসছি। আমরা সকলেই জানি, তোমরা সকলেই জানো যে ওএমআর সিটে অ্যান্সার করতে হয় ব্ল্যাক বা ব্লু কালি দিয়ে। এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কলম নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা থাকে। অধিকাংশ ছাত্রছাত্রী আছে যারা ইউজ অ্যান্ড থ্রো পেনগুলোকে ব্যবহার করে থাকে। এই ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করাটা ওএমআর সিটে পরীক্ষা দেওয়ার পক্ষে কিন্তু মোটেও উপযুক্ত নয়। ওএমআর সিটে পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই 0.7 এই মানের পেন ব্যবহার করবে। 0.7 মনে রাখবে, 0.7। যে কোনো কলমের দোকানে এই মানের পেন পাওয়া যায়। তাহলে সুবিধাটা কি হয়, ওই যে 40খানা যে ঘর পূরণ করতে হয়, খুব দ্রুততার সঙ্গে এই পেনগুলি দিয়ে, অর্থাৎ 0.7 এর পেনগুলি দিয়ে খুব দ্রুততার সঙ্গে ঘরগুলোকে পূরণ করা যায় বা ভরাট করা যায়। কেননা মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে টাইম একটা বিরাট ফ্যাক্টর। এরপর তৃতীয় সমস্যায় আসছি। আমরা সকলেই জানি যে পরীক্ষা হচ্ছে সম্পূর্ণরূপে এমসিকিউ। এখন এমসিকিউ মানেই হচ্ছে একটি প্রশ্ন থাকবে এবং তার 4খানা বিকল্প থাকবে, অপশন থাকবে। এখন আমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী আছি আমরা, যারা করি কি, প্রশ্নটি সঠিকভাবে পড়লাম এবং প্রথমেই দেখছি, প্রথম বিকল্পটি দেখছি তার উত্তর, বাকি বিকল্পগুলো না দেখেই আমি প্রথম বিকল্পটিতে অ্যান্সার দিলাম। এটি কিন্তু একটা মারাত্মক ভুল। অনেক সময় কি হয়, এই যে একটা প্রশ্ন থাকে, তার যে 4খানা অপশন থাকে, এইখানে কিছু ট্রিক ব্যবহার করা হয়, কিছু ক্যাচ ব্যবহার করা হয়। সমস্ত প্রশ্নে এটি হয় না, কিন্তু কিছু কিছু প্রশ্নে এইরকম ধরনের ট্রিক দেখতে
যেমন এখানে দেখো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, এবং এর যে প্রথম যে অপশনটা আছে 1950-এর 26শে জানুয়ারির দিন। এই ডেট, এই তারিখটি সংবিধানকে কেন্দ্র করে আমাদের কাছে সবচেয়ে পরিচিত একটি ডেট। বাদ বাকি ডেটগুলো পরিচিত, কিন্তু সংবিধানকে কেন্দ্র করে কিন্তু না। 15 আগস্ট 1947 ভারত স্বাধীন হয়। 1950-এর 15 আগস্ট সেরকম কোনো ঘটনাই নেই। আবার 26শে নভেম্বর 1949 আছে। এখন আমরা যদি না পড়েই অ্যান্সারটা দিই, ওই পরিচিত ডেটটাকে দেখেই যদি অ্যান্সার দিই, যেহেতু ওই ডেটের সঙ্গে সংবিধানের একটা সম্পর্ক আছে, কেননা 1950-এর 26শে জানুয়ারির দিন ভারতের সংবিধান চালু হয়। কিন্তু এখানে চালু হওয়ার প্রশ্ন করা হয়নি, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় সেই প্রশ্নটি করা হয়েছে। তাই উত্তর হবে হচ্ছে 26শে নভেম্বর 1949 সাল। এই ক্ষেত্রে যদি সবগুলো অপশন আমরা না পড়তাম, তাহলে উত্তরটি ভুল হওয়া অনিবার্য ছিল। আবার এইখানে দেখো, আরেকটি প্রশ্নে দেওয়া আছে শিখনের একটি বৈশিষ্ট্য কি। তার 4খানা অপশন আছে: জ্ঞানার্জন, আচরণের পরিবর্তন, শিক্ষার্থীর চাহিদা, এবং লাস্ট অপশন হচ্ছে সবগুলি, অল অফ অ্যাবভ। এই প্রশ্নটির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আগে যেমন ছিল আগের প্রশ্নটির ক্ষেত্রে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, ওখানে প্রথম অপশনে একটা চেনা ডেট ছিল, যে ডেটটা ছিল সংবিধান সংক্রান্ত। কিন্তু এখানে কিন্তু প্রথম অপশনটা ঠিক। তাহলে আমরা যদি বাকি অপশনগুলো পড়লামই না, শুধু দেখলাম শিখনের একটি বৈশিষ্ট্য হলো জ্ঞানার্জন, অবশ্যই শিখনের একটি বৈশিষ্ট্য জ্ঞানার্জন, তাহলে বাকি অপশনগুলো না দেখেই আমি অপশন এ কে বা অপশন ক কে চয়েস করলাম, তাহলেও আমার উত্তরটি ভুল হচ্ছে। কেন? এখানে শিখনের বৈশিষ্ট্য সবগুলি শিখনের বৈশিষ্ট্য। তো সেই জন্য পয়েন্ট অফ ভিউ হচ্ছে, প্রত্যেকটা অপশন প্রশ্ন ভালো করে পড়বার পর প্রত্যেকটা অপশনকে মন দিয়ে পড়তে হবে, তারপরে সেখান থেকে উত্তরকে চয়েস করতে হবে। এই ভুলটি কিন্তু একটি মারাত্মক ভুল। চতুর্থ সমস্যায় যাচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো রেজাল্ট করতে চাও, ভালো সাবজেক্টে অনার্স বা সেরকম কিছু নিয়ে ভর্তি হতে চাও, সেজন্য একটা ভালো রেজাল্ট করার খুব দরকার। তো এই নিয়ে তোমরা খুব মানসিক চাপে থাকো, প্রচুর খাটাখাটনি করে সারা বছর স্টাডিজ করে এসছো, এখন পরীক্ষা দেওয়ার সময় এসছে এবং তোমরা খুব মানসিক চাপে আছো যে পরীক্ষা ভালো হবে কিনা, একটা রেজাল্ট ভালো আসবে কিনা। এবং তোমরা পরীক্ষা কেন্দ্রে গেলে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো এবং তাতে দেখলে 5 থেকে 10টি প্রশ্ন তোমাদের অজানা এসছে, এবং তোমরা সঙ্গে সঙ্গে ডিপ্রেশনে চলে গেলে যে 5 থেকে 10টি প্রশ্নের উত্তর যদি আমি না করতে পারি, তাহলে তো আমার পরীক্ষা খুবই খারাপ হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কয়েকটি কথা মনে রাখতে হবে। তুমি যদি ভালো করে পড়াশোনা করে এসে থাকো, তাহলে যে প্রশ্নগুলি তোমার কাছে কঠিন বা অজানা বলে মনে হচ্ছে, সেগুলি সবার কাছেই তাই, সবার কাছেই সেগুলো অজানা বা কঠিন বলে মনে হবে। তাই তোমার পরীক্ষা ভালো হওয়া বা খারাপ হওয়ার সঙ্গে কোশ্চেন কটা অজানা এসছে, 5টি বা 10টি প্রশ্ন অজানা এসছে, আনকমন এসছে, এর কোনো সম্পর্ক নেই। তুমি প্রথমত যেসব প্রশ্নগুলো পারছো, যেসব প্রশ্নের উত্তর তোমার জানা আছে, সেগুলোর উত্তর আগে সঠিকভাবে দাও। অনেক সময় এই বিষয়গুলো দেখা যায়, যেহেতু সময় খুব অল্প, অজানা প্রশ্নের উত্তর নিয়ে ভাবতে ভাবতে শিক্ষার্থীরা জানা প্রশ্নের উত্তরগুলিও সঠিকভাবে অ্যান্সার করতে পারছে না। এটা একটা খুব ভয়ানক রকমের সমস্যা। ফলে কি হচ্ছে, তোমার যে 5টি বা 10টি প্রশ্ন অজানা এসছে, বাকি যে 30-35টা কোশ্চেন জানা এসছে, কমন এসছে, সেই প্রশ্নগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উত্তরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ওভারঅল তোমার যে মার্কস পাওয়ার কথা, সেই মার্কসটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনে রাখবে, এই যে 5টি বা 10টি প্রশ্ন অজানা এসছে বা কঠিন এসছে বা আনকমন এসছে, এটি তোমার একার ক্ষেত্রে প্রযুক্ত হয়নি, এটি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের উপরই প্রযুক্ত হচ্ছে। তাহলে তোমার একার চিন্তিত হওয়ার এতে কিছু নেই। এবার পঞ্চম পয়েন্টে আসছি। পঞ্চম পয়েন্ট হচ্ছে ওএমআর সিট সংক্রান্ত বিষয়। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাতে স্পষ্ট করে কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। প্রথম উল্লেখ হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর একবার দেওয়া হয়ে গেলে কোনোভাবেই তাতে আর কারেকশন করা যাবে না। কেন? উত্তরপত্র যেটি, ওএমআর সিট যেটি, সেটি একটি ডিজিটাল পেপার, এখানে কোনোভাবেই কারেকশন করা যায় না। আমরা অনেকে ছাত্রছাত্রীরা করে থাকি কি, হোয়াইটনার দিয়ে মুছে দিলাম বা ব্লেড দিয়ে প্রথম অপশনটা যেটার উত্তর করেছিলাম সেটাকে কেটে দিলাম। এইরকম করলে কিন্তু উত্তরপত্র বাতিল হওয়ারও সম্ভাবনা আছে। অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় লেখা আছে, কোনোভাবেই হোয়াইটনার ব্যবহার করা যাবে না বা উত্তরকে ইরেজ করবার কোনো চেষ্টা করা যাবে না।
তাহলে তোমাদের করণীয় কি? প্রশ্ন দেখো, একটি অপশনকে সিলেক্ট করে নাও, তার অ্যান্সার দাও, ব্যাস, ক্লোজড। এটা নিয়ে দ্বিতীয়বার আর ভাববে না। এবার নেক্সট কোশ্চেনে যাও। এছাড়াও ওএমআর সিটে যে 1 থেকে 6 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর থাকে, এই ঘরগুলিও তোমাদেরকে খুব ভালো করে যত্ন করে এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে। এই ঘরগুলি পূরণ করতে গিয়ে যদি কোথাও এক কণা মাত্র ভুল হয়, তবুও তোমার উত্তরপত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। কেননা এই ঘরগুলির মধ্যে আছে তোমার নাম, রোল নাম্বার, উত্তরপত্রের নম্বর, প্রশ্নপত্রের নম্বর, ইনস্টিটিউশন কোড, এইসব জিনিসগুলো। এইগুলো যাতে কোনোভাবেই ভুল না হয়, সেদিকে খুব যত্ন করে খেয়াল রাখতে হবে। এছাড়াও আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে ওএমআর সিটে যে ঘরগুলোকে ভরাট করতে হয়, সেই ঘরগুলো ভরাট করার ক্ষেত্রে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে। প্রথমত হচ্ছে ওখানে কোনো টিক চিহ্ন বা ক্রস চিহ্ন বা একটা সিঙ্গেল একটা সার্কেল করে দিলাম, ওটাকে আন্ডারলাইন করে দিলাম, এইভাবে উত্তর দেওয়া যাবে না। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে সঠিক উত্তর দেওয়ার ধরনটা কি। যেটি উত্তরের ঘর সেটিকে সম্পূর্ণভাবে ভরাট করতে হবে, বাইরে কালি গেলে হবে না, একটি সিঙ্গেল সার্কেল দাগ দিলেও হবে না, একটি টিক চিহ্ন বা ক্রস চিহ্ন এরকম কোনো কিছু করলেই উত্তরটি বাতিল বলে ধরা হবে। শুধুমাত্র যেটি উত্তরের ঘর, সেই ঘরটিকে সম্পূর্ণভাবে ভরাট করতে হবে, এইখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তো এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা ছিল। আশা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই ভুলগুলি যাতে না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখবে এবং পরীক্ষার জন্য তোমাদের অশেষ শুভেচ্ছা রইল। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।